really an amazing place. I just like this because there are lots of Bangladeshi and Indian people live. So you cannot feel that you are living far from. Yeah. All of the people in this area are so much cooperative. Especially Indian and Bangladeshi people always will try to help you find your way. If you want something, they will definitely help you. There is a tourist attraction market where you can buy whatever you want. Singapore is a highly expensive country. Just a bottle of water, you have to pay 1.5 Singapore dollar. That means in Bangladesh আমরা 1.5 লিটার পানি 30 টাকা কিনি, আর এখানে আমাদের 1.5 লিটার পানি $1.5. দ্যাট মিনস বাংলাদেশের টাকা প্রায় 140 টাকা কিনতে হচ্ছে। এটা হচ্ছে মুস্তফা সেন্টার, একদম আমি সেন্টার অফ দ্য রোড আছি। এদিকে বাঙালি রেস্টুরেন্ট আছে কিছু, আর এখানে লিটল ইন্ডিয়া। চল আমরা লিটল ইন্ডিয়ার দিক থেকে ঘুরে আসি। এই রোডটা অনেক চমৎকার একটা রোড। আমি এর আগে নেপাল গিয়েছিলাম, নেপালে পাতায়াটা আমার কাছে অনেক চমৎকার লেগেছিল। বাট সিঙ্গাপুর কোথায় নেপালে পাতায়া, এত চমৎকার একটা রোড, ক্লিন রোড, এত চমৎকার একটা সিটি। কালকে সারা রাত মানুষ খেলো, অনেক হলো, হইহুল্লোড় হলো, রাস্তাঘাট পুরো নোংরা হয়ে গেল। সকালবেলা দেখেন ফুললি ক্লিন, একদম চমৎকার। আমরা চলে আসছি এরিয়ার কাছাকাছি। এখানে অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে লোকাল রাস্তায় সকালবেলা উঠে নাস্তা করতে আসছি। এখানে অনেক হিন্দু মুসলিম ধাবা আছে, রেস্টুরেন্ট আছে। সকাল থেকে মানুষজন আসতে থাকে। এখন এখানে অ্যাকচুয়ালি টাইম হচ্ছে সকাল লোকাল টাইম, সকাল 9:30, অর্থাৎ বাংলাদেশিদের জন্য আমাদের বাংলাদেশে বর্তমানে হচ্ছে সময় 6:45, সকাল 7:45। আর হচ্ছে যদি ইন্ডিয়ান টাইম বলেন তখন এটা হবে 7:15। সো বুঝতেই তো পারতেছেন না, তো সকালবেলা আমাদের বাংলাদেশিরা বা ইন্ডিয়ানরা অভ্যস্ত নয় বাহিরে ঘোরাঘুরি করা বা নাস্তা করতে বের হওয়ার জন্য। কিন্তু স্ট্রিটটা একদম ফাঁকা। 9:15 বাজে বাংলাদেশি টাইমে। 9:15 হলে কী পরিমাণ জ্যাম প্যাক হতো আপনারা ভালো করেই জানেন, কী পরিমাণে ক্রাউড হতো একটা মার্কেট প্লেস এরিয়ায় বা একটা গ্যাদারিং এরিয়ায়। এখানে এটা নেই, কারণ এখন পর্যন্ত আমাদের দেশের টাইমে আমরা এখন পর্যন্ত 8টা বাজে নাই। তো অনেকেই রেস্ট নিচ্ছি, ঘুমাচ্ছি, একটু লেটলি উঠবে। কালকে সারা রাত অনেকে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে, তো লেট করে রুমে আসছে, তো ঘুম থেকে দেরি করে উঠছে। আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। আমার ঘুম ভেঙে গেলে আমি চিন্তা করলাম একটু ঘুরে আসি আশেপাশে। ওরা এবার ট্যুরে আমরা সিঙ্গাপুরে 2 দিনের জন্য এসেছি। প্রথম দিনটি কালকে প্রায় জার্নিতেই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে বিকালবেলা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম মেরিনা বেতে, এবং সাথে সাথে আমরা একটু ঘুরে আসছিলাম গার্ডেন বাই দ্য বে। অত্যন্ত সুন্দর দুটি জায়গা ছিল সিঙ্গাপুরের, অত্যন্ত সুন্দর টুরিস্ট অ্যাট্রাকশন ছিল এখানে। আমরা ওই জায়গাটা ঘুরে আসছিলাম। এই যে চমৎকার রোডটা একটু দেখতে পারেন আপনারা, একটু দেখাতে হচ্ছে।
এই যে দেখুন, এটা হচ্ছে মসজিদুল আঙ্গুলা আঙ্গুলা মসজিদ, সিঙ্গাপুরের চমৎকার একটা মসজিদ। এটা সেন্টারের কাছাকাছি। দেখুন মসজিদটা সিঙ্গাপুরের জায়গায় মতো জায়গার মধ্যে মুসলিমদের জন্য মসজিদ অবশ্যই অনুপ্রেরণার একটা বিষয়, একটা অনুভূতির একটা বিষয়। আর এখানে স্ট্রিটগুলোতে দেখেন কীভাবে ওরা কারুকাজ করে দিয়েছে। যদিও কিছুদিন আগে এখানে পূজার অনুষ্ঠান হয়েছে, আপনারা জানেন যে রিসেন্টলি দুর্গাপূজা গিয়েছে। এই স্ট্রিটগুলোকে দুর্গাপূজা ঐতিহ্যবাহী সাজিয়েছে, কারণ এখানে প্রচুর ইন্ডিয়ান লোক বসবাস করে। সো ইন্ডিয়ান লোক বসবাস করার কারণে এখানে এখানে অনেকগুলো মন্দির আছে, কারণ আপনারা তাহলে আমি কোন রোডে যেন ঢুকেছিলাম ভুলে গেছি। একটা রোড আমি খুঁজছিলাম যেখানে বসে সবাই অনেক আড্ডা দিচ্ছে, মজা করতেছে। রোডটা অ্যাকচুয়ালি কোন রোডটা ছিল আমি মনে নেই, কারণ এখানে তো আমরা নতুন, তো অনেক কিছুই দেখে দেখে চিন্তা করছি। দেখি সামনে চলে যাই, ভিতর দিয়ে যাব। ওকে, একটা ভালো রোড ধরি, দেখতে ভালো লাগবে। আর এখানকার দেখবেন যে একটা রোড সামনে রোড, যে রোড থেকে আপনারা খুব সুন্দরভাবে যে কোনো জায়গায় যেতে পারছেন। আরেকটা রোড হচ্ছে আপনার আপনার ভিতরের রোড। ভিতরের রোড বলতে আপনি যে রোড দিয়ে গেলে আপনি পিছনে দেখবেন যে সব রেস্টুরেন্টের পিছন সাইড, দ্যাট মিনস ওখানে একটু গার্বেজ একটু নোংরা টাইপের মতো একটু লাগে দেখতে। যদিও এদের নোংরা আমাদের বাংলাদেশের চাইতেও, বাংলাদেশের একটা বড় রেস্টুরেন্টের আউটলুকের চাইতে বেটার। আমি একটা শপে আসলাম, 230，他不要自己吃，可能他已经知道想吃。 স্থানীয়রা বিভিন্ন জায়গায় যাচ্ছে। এক রুম করে পরে কি বলুন তো, এই যে ছোট্ট আয়না, একটা $1 করে, $1 okay, you can buy it. You want to come here, okay, look, this is another design. Okay, দেখে আমার ফ্যামিলিকে নিয়ে কিছুক্ষণ পরে আসবো, যদি এদিকে আসা হয় নাই ওরা এসে দেখতে পারে। এখানে হচ্ছে চাবি রিং, বিভিন্ন ডিজাইনের চাবি রিং, সব সব $1। এখানে $1 নিচে বলতে কিছুই নেই। ভাত খাবেন, 1 প্লেট ভাতের দাম হচ্ছে $1। এবং আপনি যদি কী করতে চান, যাই একটা ভাজি কিনবেন, সবজি কিনবেন, ডাল কিনবেন, $1 নিচে কিছু নেই। $1 মানে বাংলাদেশে 90 টাকা প্লাস, 94, 95, এক এক সময় এক এক রকম ডলার ফ্ল্যাকচুয়েশনে যা আসে আর কি। এই যে দেখুন, এই যে সিঙ্গাপুরের ফ্লেয়ার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এই ড্রাগন, যার মুখ দিয়ে ওয়াটার বের হয়। আমরা ইনশাল্লাহ ইচ্ছা আছে আজকে এই জায়গাটা যদি সুযোগ পাই একটু ঘুরে আসবো। এই যে চমৎকার, কিন্তু এগুলো প্রাইস দিয়েছে $148। তো স্যাম্পল হিসেবে অনেকেই বাংলাদেশে নিতে যেতে চাইবেন আপনার স্মৃতি হিসেবে রাখার জন্য। দেখুন, স্মৃতি হিসেবে যদি আপনারা রাখতে চান তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন, বাট ইউ হ্যাভ টু পে $8। দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশ টাকার হচ্ছে আপনার 72, $720 থেকে $750 মতো। রেস্টুরেন্টে বিভিন্ন প্রকার চকলেট আছে, যে চকলেটগুলো আমরা বিভিন্ন সময় ইন্ডিয়া থেকে কিনতে পারি বা ওদিক থেকে কেনা যায়। ওই চকলেটগুলো এখানে পেয়ে যায়। এগুলো হচ্ছে 3টা চকলেটের বক্স হচ্ছে $12, একটা নিলে $5। দ্যাট মিনস হচ্ছে একটা $5 হচ্ছে প্রায় $400 মতো করে দাম পড়ে এখানে। এই চকলেটগুলো হাইলি এক্সপেন্সিভ, এটা আমাদের যে আমরা ইন্ডিয়া বা অন্য জায়গায় দেখলে আরও অনেক কম এগুলো কিনতে পারতাম। ওকে, লেটস সি। চমৎকার কিছু চাবি রিং আছে এখানে, এই যে বাচ্চা মেয়েদের জন্য কানের দোল এবং আরো সুন্দর সুন্দর জায়গা আছে। এটা রেস্টুরেন্ট, দোকানটার নাম হচ্ছে এইচডি গিফটস। তো সকালবেলা হঠাৎ করে দোকানটা আমার দেখে ভালো লাগলো, তো ঢুকলাম, ঢুকে একটু ঘোরাঘুরি করলাম। ঠিক আছে, আপনাদের যদি বাচ্চা থাকে, যেমন আমার মেয়ের বয়স মাত্র 7 মাস, ওর জন্য তো এগুলো কিনে ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে আবার যখন আসা হবে তখন কেনা হবে। আর এবার দেখি যদি ওর
বাবুর মা কিছু পছন্দ হয়ে যায় বাবুদের জন্য, তো তখন সে ক্যান বাই। মেয়েদের ব্যাপারে আমি খুব কমই বলতে পারবো, কমই জানি। সো আমি কোনটা রেখে কোনটা কিনে ফেলবো, তাই আমি আর কিনতে যাচ্ছি না। বুঝছেন? তো সিঙ্গাপুর ও হোয়াইট চকলেট, হোয়াইট সক, দেখো সাদা চকলেট, চকলেট। রান। আর অনেক দোকান আছে। আমার এই দোকানটার আউটলুকটা এত ভালো লাগলো, আমি না ঢুকে পারলাম না। এই যে আমরা চলে আসলাম হচ্ছে ল্যাম্বার্ট রোড। চমৎকার জায়গা, এখানে ওই যে অনেক বাংলাদেশি ইন্ডিয়ান রেস্টুরেন্টের অভাব নেই এখানে। ছোটো ছোটো রেস্টুরেন্ট, ফুডস আছে, বিভিন্ন আইটেম আছে। রাজধানী এন্টারপ্রাইজ, এখানে বাংলাদেশি মাছ, মাংস, শাক, সবজি, মুড়ি, চানাচুর, মশলা, নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। দেখুন আমাদের বাংলাদেশের রাজধানী। তো আপনি ফিল করতে পারবেন না, যারা সিঙ্গাপুরে বসবাস যত বাঙালি আছে তারা এখান থেকে অনেক কিছুই কিনতে পারে। যদিও দেশ, এই দেশে যেমন ইনকাম তেমন খরচ। সো হালকা একটা বাংলাদেশি ভাই পাওয়া যায়। এই যে যার একটা বাঙালি ডিপার্টমেন্টাল স্টোর। দেখুন এই হচ্ছে সেই বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বাংলাদেশি লেম্বার স্টোরে। এখানে ওই যে বাঙালি লেবাররা সকালবেলা ওয়েট করে বিভিন্ন জায়গায় কাজের জন্য নিয়ে যায়। বাংলাদেশি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি লেবাররা এখানে থাকে, সকালবেলা এখান থেকে কাজের জন্য নিয়ে যায়। যারা আসলে কোনো জব করে না, বিভিন্ন টাইপের বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য কর্মসংস্থান লেবার নেয়, বা যে কোনো সাপোর্টিং হ্যান্ড হিসেবে যারা কাজের জন্য এখানে এসে বসে। যে দেখুন হচ্ছে আই থিঙ্ক এটা হচ্ছে খ্রিস্টানদের একটা গির্জা সম্ভবত, বাচ্চা থেকে হচ্ছে যে স্কুল ইয়েলো কালারের, অনেক কারুকাজ করা। এটা সুন্দর একটা বিল্ডিং, হালকা করে দেখাচ্ছে আর দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই ঢাকা রেস্টুরেন্ট সকালের নাস্তার জন্য অত্যন্ত বিখ্যাত। এখানে পরোটা পাবেন, আপনি সবজি ভাজি পাবেন, মাংস তো পাবেনই, সব কিছু তো আমরা বুঝতেই তো পারতেছেন। একটা আইটেম, একটু ভারী আইটেম যদি নিতে চান তার জন্য আপনার $3 থেকে $4, $5 আপনাদের পে করতে হতে পারে। $50 মানে হচ্ছে আপনার $450 মতো। তো আপনি সকালে নাস্তা করতে চাইলে আপনার এই এলাকার তুলনামূলক অনেক কম দামে খাবার পাওয়া যায়। তারপরেও আপনি একজনের নাস্তা করতে গেলে আপনার $500 নিচে নাস্তা করতে পারাটাও খুবই কষ্টদায়ক হয়ে যায়। এই যে আমরা চলে আসছি, সামনে চলে যাই। আমি এর আগে ইন্ডিয়া থেকে নিয়ারলি $250 দিয়ে একটা বাচ্চাদের চার্জিং ফ্যান নিয়েছিলাম আমার মেয়ে হচ্ছে ওদের সুবিধার্থে। সে ফ্যান এখানে $8 করে, দ্যাট মিনস হচ্ছে $700 করে। যেটা আমি ইন্ডিয়া থেকে $250 করে নিয়েছিলাম, সেটা এখানে $700 করে কিনতে হবে আপনাকে। বুঝতেই পারছেন। হাইলি এক্সপেন্সিভ। This is Chinese restaurants. Stuff like that.
একটা অন্য একটা রোডে আসছি, এখান থেকে আমাকে আবার গুগল ট্র্যাকার হয়তো খুঁজে বের করতে হবে আমি কোন রোড থেকে কোন রোডে চলে আসলাম সকালবেলা। এই যে বাংলা এটা সম্ভবত একটা ইন্ডিয়ান ফ্যামিলি, তারা রিস্কার্ট রোডে আসি আমি শপিং করেছে, তারা এখন সম্ভবত আজকে দেশে ফিরে যাচ্ছে ফ্যামিলি। আর আমি কালকে রাত্রে খাবার নিয়েছিলাম টেস্ট বাংলাতে, ঠিক আছে। নর্মালি ট্রাই করে হালাল ফুডটা আমাদের দেওয়ার জন্য, গড নোস, যেহেতু আমাদের বলেছে হালাল ফুড পরিবেশন করে, সো উই হ্যাভ টু ট্রাস্ট অন দেম। একটু সামনে যাই। আরেকটা আছে বাংলাদেশি খাবার, দুপুরে আমরা খেয়েছিলাম, খাবারটা মোটামুটি যথেষ্ট রকম মাংস নেয়। তবে এখানে আমি একটা অভিজ্ঞতা পেয়েছি, যেমন কালকে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ তিনজনের খাবার নিয়েছিলাম। প্যাকেজ সিম্পল প্যাকেজ হচ্ছে ওরকম $5, $15-15 খাবার নিয়েছিলাম। এর মধ্যে মাছটা খুব টেস্টি হয়েছিল, গরু মাংসটাও ভালো লেগেছিলো। খাসির মাংসটা কেমন যেন আমার একটা গন্ধটা আমার কাছে কেমন যেন ছাগলের গন্ধটা আমার খেতে পারি নাই। আমার ওয়াইফও গন্ধ পেয়েছে, আমিও পেয়েছি, কেমন ভালো লাগে না নর্মালি আবার খাবার ভালো প্যাকেজের মাধ্যমে। যে বাঙালি রেস্টুরেন্ট, এটা এখান থেকে আমি দুপুরে খেয়েছিলাম। আর রাতের খাবার আমরা রুমে নিয়ে খেয়েছি, কারণ আমরা ঘুরতে গিয়েছিলাম, অনেকটা আট ছিলাম, অনেকটা আট করে এসেছি। আর এইগুলোতে নর্মালি রাত 12টা পর্যন্ত খাবার পাওয়া যায়। সো ওকে, দেখুন আপনাদের বলা যায় তারপরে একটা বলা যায় আমাদের করা গেল লাল লাল কালারে করা রয়্যাল রোড। অনেক জায়গা আছে, অনেক লিটল ইন্ডিয়া আছে, লিটল ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয় নাই। সো আমাদের এখানে যে পরিমাণে ইন্ডিয়ান পেয়েছে আর লিটল ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা জায়গা নাই। দেখি আজকে একটা ঘুরে আসতে পারি কিনা, ওখানে যাওয়াটা মিস হয়ে গেল। আর সান্তোস আইল্যান্ড যাওয়ার মতো সময় আমরা পাচ্ছি না, কারণ বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চা, আমার মেয়েটাও কিছু অসুস্থ ছিল, বেশ অসুস্থ ছিল, এখন একটু সুস্থ আছে। সবাই দোয়া করবো আমার মেয়ের জন্য, যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ, বাট প্রচণ্ড রকম ক্লান্ত, বুঝিয়ে তো জানেন মেয়েদের জ্বর থেকে বাচ্চা ক্লান্ত ঘুরে আসি, দেখে ওদের সকাল আছে। আর হোস্টেল সেন্টার থেকে আপনারা চাইলে গোল্ড কিনতে পারেন। আমার ওয়াইফ চললে ও এটা খুব পছন্দ করে। আমার ওয়াইফ গোল্ডের উপর অনেক আগ্রহী। সো এসেছিল, কালকে ঘুরে গিয়েছে, হালকা কিছু কেনাকাটাও করেছে। তো আমার কাছে মনে হচ্ছে সিঙ্গাপুরে যদি আসেন তাহলে অন্যতম আকর্ষণ হচ্ছে ওদের গোল্ড, কারণ ওদের গোল্ডগুলো, ওর ডিজাইনগুলো এত সুন্দর, সেটা আমাদের মেয়ে ফলোয়াররা যারা আছেন তারা খুব ভালো বলতে পারবে। চমৎকার রয়্যাল ইন্ডিয়ান সেন্টার। ঘুরতে ঘুরতে আবার মোস্তফা সেন্টারের সামনে চলে আসলাম। এক রোড থেকে আরেক রোড, আরেক রোড থেকে আরেক রোড হয়ে আমরা এখানে চলে আসি। তবে এই রোডটা দিয়ে আপনি হাঁটলে এত টেনশন করতে হবে না, কারণ এখানে যত ড্রাইভার আছে তারা এত কেয়ারফুলি চলে। আমি মনে করেন এই ভিডিও করে করে হাঁটতেছি, আমি ডাইনে বায়ে না দেখে আমি 4 রাস্তার মধ্যে আছি, যদিও এটা একদম সচেতন নাগরিকের ক্ষেত্রে এটা কখনই প্রযোজ্য নয়। তারপরে এখানকার ড্রাইভার এইগুলো দেখে বলে গাড়িগুলো চালায়, গেটদের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সেগুলো কারো দেখে।
সেন্টার দেখুন। আর এখানকার ঢুকে আমার পার্সোনাল জানে আমার মাথাটা চক্কর দিয়ে ওঠে। এগুলো সব হচ্ছে আমাদের মস্ত বলে খুলে না শুধু পারফিউম আর পারফিউম so much. You can buy different perfume from different. চলে আসলাম কসমেটিক সেকশনে। অনেক কসমেটিক্স আছে সব আউট সব কিছু তারপরে মানুষ সিঙ্গাপুর হোটেল সম্পর্ক আছে Ủa, cái con gì phải chạy đi? Hả? না ঠিক আছে ভারত থেকে অনেক কর্নাটিক লার্জ সাইজ দেখুন Em. আর বাচ্চা অনেক পছন্দের একটা পাউডার দেখে আপনাদের সময় নষ্ট করবো না আমি দেখায় বিকজ শপিং মলেতে কত কিছুই থাকে কত কিছু আর ভিউয়ারদেরকে দেখানো হয় আপনারা বোর ফিল করবেন অবশ্যই হাউজিং সিঙ্গাপুর ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট শপিং দ্যাট মিনস শপিং সেন্টার বলতে পারেন আমাদের বাংলাদেশে স্বপ্ন আগোড়া মিনা বাজার হ্যাঁ ওখানে এটা এটার কাছে ওটা কিছুই না এখানে আপনি আসলে আপনি হারাই যাবেন একটা ফ্লোরে এইরকম করে যদি আপনার 4টা ফ্লোর 5টা ফ্লোর থাকে নেভার আবার আপনি যদি তবে একটা না এটার আবার এটা 4 3 2 1 অনেকগুলো পয়েন্ট আছে বুঝতে পারছেন এটার আর প্রচুর জুয়েলারিটাও আছে এটা আলাদাভাবে আবার একটা জুয়েলারি খুলে আছে চলুন আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি আর এই হচ্ছে খুব ডিফারেন্ট টাইপের
$8 per piece, $5 per piece, $4 per piece. একটু করে নিতে হবে একটা অ্যাপেলসের কতগুলো ভেরিয়েশন সব এখানে আসলে দেখুন আপেল সার্ভিস কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্স তো আমি ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসছি হচ্ছে আমার মনে হয় ভেজিটেবল ফ্রুটস মার্কেটে চলে আসছে এখানে নিত্য প্রয়োজনীয় খাবার আইটেমগুলো এখান থেকে নিয়ে থাকে গায়ে নিয়ে বাসায় দিয়ে রান্না করে ফিশ মিট মাছ মাংস বন্ধ আসতেছে এখানে আমি আর ওদিকে যাবো না ভালো লাগবে না অবশ্যই দেখি ওরা বের হওয়ার কোনো রাস্তা খুঁজি আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি তোকে কীভাবে বের হবো কোথা থেকে গাড়ি ফেলে গেছি কীভাবে ভিডিও করতে করতে আমি রাস্তায় হারায় ফেলাচ্ছিলাম যে কীভাবে বের হবো তারপর একজন অপারেটর সহায়তা নিয়ে আমার বের হয়ে আসলাম গেট আউট ফর মোস্ট চলে আসলাম মুস্তফা সেন্টার থেকে বাহিরে ফ্যামিলির সবাই ঘুমাচ্ছে বাসায় একটু কথা বলে দেখা দরকার ছিল ওরা সকালে নাস্তাটা আমি নিয়ে নেব এখন বলতে পারছি না একটু আমি একটু ঘোরাঘুরি করি ফোন দেখে আমাকে ফোন দিলে আমি নাস্তা ওকে ভিতরে সম্ভবত রেস্টুরেন্ট এবং কিছু হোটেল পাবেন ইন্ডিয়ান সাউথ নর্থ ইন্ডিয়ান আমরা সিঙ্গাপুরে ভিসাটা পেয়েছিলাম একদম লাস্ট মোমেন্ট অ্যাকচুয়ালি আমাদের ট্যুর প্ল্যান আগেই করা হয়ে গিয়েছিল বাট আমরা শর্ট পিরিয়ডের ভিতরে আমরা সিঙ্গাপুরে আসতে হয়েছে তো আমরা ওইরকমভাবে হোটেল বুকিং করার জন্য আমরা টাইম পাইনি ইনস্ট্যান্ট চোখের সামনে যেটা পড়লো সেটাই করে ফেলেছিলাম করে আমরা চলে আসি এবং আমাদের টার্গেট ছিল আমরা মুস্তফা সেন্টারের কাছাকাছি হোটেলটা নিব তো আমরা তাই করেছি আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল 165 and here is Mustafa Center. So how close it? You can understand. এই চলুন তাহলে আমি আমার ব্লগ সবাই ভালো থাকবেন আবার ফিরবেন অন্য কোনো সময় অন্য কোনো ব্লগ নিয়ে ইচ্ছে আছে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের ব্লগ আপনাদের দেখাতে আর যদি সুযোগ যেতে পারি একটা ব্লগে ইনশাল্লাহ কামিং আপ বেস্ট থ্যাংক ইউ